হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি ভোল্টেজ বুস্টার সার্কিট বানিয়ে দেখাবো, যে সার্কিটটি দ্বারা তোমরা 1.5 ভোল্ট থেকে 3 ভোল্ট বা 4 ভোল্ট 6 ভোল্ট অবধি আউটপুট নিতে পারো 1.5 ভোল্ট ইনপুট দিলে। তো এই 1.5 ভোল্টের ব্যাটারি থেকে তোমরা যে কোনো ধরনের 3 ভোল্ট বা 4 ভোল্টের এলইডিকে জ্বলাতে পারবে খুব সহজেই। এই বুস্টার সার্কিটটি, যে ভোল্টেজ বুস্টার সার্কিটটি, এটা বানানো খুবই সহজ এবং খুবই ইজি। তো এটা যে কেউ বানিয়ে দেবে তোমরা। এটি বানাতেও আমাদের বিশেষ কিছু লাগেনি, যে জিনিসগুলো লেগেছে তোমরা পুরনো সার্কিট বোর্ড থেকে বা ইলেকট্রনিক দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবে। তো তোমাদেরকে প্রথমে একটি জিনিস আমি দেখাই। এটি হলো আমাদের 3 ভোল্টের এলইডি, কিন্তু এটিকে যদি আমরা 1.5 ভোল্ট ব্যাটারিতে জ্বালাতে চাই, তাহলে কিন্তু আমাদের এলইডিটি জ্বলবে না, কারণ এটি 3 ভোল্টের এলইডি। তো আমাদের 1.5 ভোল্ট ব্যাটারিতে জ্বলবে না। কিন্তু আমি যে সার্কিটটি তোমাদেরকে বুস্টার সার্কিটটি বানিয়ে দেখাবো, তো এই সার্কিটটি দিয়ে তোমরা খুব সহজেই 3 ভোল্টের এলইডিকে 1.5 ভোল্টের ব্যাটারিতে জ্বালাতে পারবে খুব সহজেই। 3 ভোল্টের এলইডি তোমরা যতগুলি খুশি জ্বালাতে পারবে, শুধুমাত্র 1.5 ভোল্টের ব্যাটারিটি দিয়ে। প্রথমে আমরা দেখে নেব যে এটি বানাতে কী কী প্রয়োজন পড়েছে। তো প্রথমে আমাদের দুটো এই জিনিসগুলি প্রয়োজন পড়েছে। তো তোমরা আশা করি এই জিনিসগুলো চিনতে পারছো বা জানো এটি কী জিনিস বা কোথায় থাকে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, যে পুরনো আমাদের যে পুরনো মোবাইল চার্জার বা মোবাইল চার্জারের মধ্যে, যে কোনো চার্জার সার্কিটের মধ্যে এরকম ধরনের ট্রান্সফরমার থাকে। তো সেই ট্রান্সফরমারের মধ্যে এগুলি থাকে। তো তোমরা খুব সহজে এই জিনিসগুলি পেয়ে যাবে। তো এগুলি তোমাদেরকে এভাবে বের করে নিতে হবে। তো বের করে নেওয়ার পর আমাদের লাগবে একটি বিডি 139 ট্রানজিস্টার, বিডি 139। এটি এনপিএন ট্রানজিস্টার, তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে। খুব জোর 5 থেকে তোমাদের কাছে 10 টাকা দাম নিতে পারি। আর লাগবে আমাদের এরকম ধরনের সরু কপার তার। তো এই তারটি তোমরা পুরনো খারাপ ট্রান্সফরমারের মধ্যে পেয়ে যাবে। তো আমাদের যে ওপরে মোটা তারটি থাকে সেটি নেওয়া চলবে না, একদম ভেতরের যে সরু তারটি, তো সেই সরু তারটি তোমাদেরকে নিতে হবে। তো তোমরা ট্রান্সফরমার তার না থাকলেও তোমরা যে এরকম ধরনের ডিসি মোটর, তো ডিসি মোটরের ভিতরে যে কপার তারটি থাকে, তো সেটিও তোমরা ব্যবহার করতে পারো খুব সহজেই। তো চলো দেরি করবো না, কীভাবে সার্কিটটি দেখে নিই। তো প্রথমে আমরা কপার তারটি এভাবে নিয়ে আমাদেরকে এভাবে 40 টান মারতে হবে, মানে 40 পাক এটিতে দিতে হবে। তো 40 পাক দেওয়ার পর আমরা মাঝে একটি এরকম লুপ ছেড়ে দেবো, মানে এদিকে 40 পাক দিয়ে মাঝে একটি এভাবে লুপ ছেড়ে দেবো, দিয়ে আবার এই সাইড দিতে আমাদেরকে 40 পাক এভাবে দিতে হবে। আমাদের ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এদিকে 40, এবং মাঝে 0 একটি লুপ ছেড়ে দিয়েছি, এবং এদিকে 40। তো আমরা ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। এবং যে আমাদের তারটির মধ্যে যে ওপরে কপার বা নিকেলটি থাকে, সেটি একটু সাবধানতার সঙ্গে ব্লেডে করে বা কোনো কিছু জিনিসে করে উঠিয়ে নিতে হবে। তো উঠিয়ে নেওয়ার পর আমরা ঠিক এভাবে রাং বা সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে। এরপর আমাদের সেকেন্ডারি কয়েলটা বানিয়ে নিতে হবে। তো আরেকটি যে এরকম ছিল, তো আমাদের ঠিক এভাবে ধরে এদিকে এভাবে 40 পাক দিতে হবে, 40 টান। তারপর আমাদের ডাইরেক্ট এভাবে নিয়ে এসে আবার এদিকে এভাবে 40 পাক দিতে হবে, মানে 40 টান। ঠিক এরকম 0 40, মানে এদিকেও 40 এদিকে 40, ঠিক এভাবে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছো তোমরা, ক্যামেরাতে বা দেখতেও পাচ্ছ খুব সুন্দরভাবে। তো এটি খুব সিম্পল এবং খুবই সহজ প্রজেক্ট বা সার্কিট। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটি কিপ করবে না। এটি খুব সুন্দর
কাজ করে, কারণ আমি যে কোনো ভিডিও বানাই আগে নিজে আমি বানিয়ে চেক করে দেখে নিই যে ঠিকঠাক কাজ করছে কি করছে না বা কেমন কাজ করছে, সমস্ত কিছু আমি নিজে আগে দেখি, তারপর তোমাদেরকে ভিডিওটি ফের আবার বানিয়ে দেখাই। তো আমাদের কয়েল রেডি। তো এবার আমরা যে বিডি 139 ট্রানজিস্টারটি নিয়েছিলাম, তো ওই ট্রানজিস্টারটি মিডল পিনটি ঠিক এভাবে যে কোনো একদিকে সোল্ডারিং করে দিতে হবে। তো এরপর আমরা একটু এক্সট্রা তার নিয়ে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 1.5 ভোল্ট ব্যাটারিটি নিয়েছিলাম, তো ব্যাটারির পজিটিভটি আমরা কয়েলের জিরোতে এবং নেগেটিভটি ট্রানজিস্টারের প্রথম পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের প্রথম সার্কিট একদম রেডি, সম্পূর্ণ রেডি, কমপ্লিট। তো আমরা ওই কয়েলটি একটি এলইডি লাগিয়ে তোমাদেরকে এটি সম্পূর্ণ চেক করে দেখিয়ে দেবো যে এটি ঠিকঠাক কাজ করছে কি করছে না বা কেমন কাজ করছে। তো বন্ধুরা, তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। এই সার্কিটটি চেক করে দেখানোর জন্য তোমাদেরকে একটি 3 ভোল্টের এলইডি, যে এলইডিটি তোমাদেরকে চেক করে দেখাচ্ছিলাম, সেই এলইডিটি সোল্ডারিং করে নিয়েছি। এটিতে কোনো নেগেটিভ পজিটিভ হয় না, এটি সেকেন্ডারি কয়েল আমাদের। তো 1.5 ভোল্টের ব্যাটারিতে তোমরা দেখতে পাচ্ছিলে 3.7 ভোল্টের এলইডি জ্বলছিল না, কিন্তু এই সার্কিটটি দিয়ে ভোল্টেজ বুস্ট করে ভোল্টেজটিকে একটু বাড়িয়ে আমরা খুব সহজেই জ্বালাতে পারি যে কোনো এলইডিকে। এই 3 ভোল্টের এলইডি আমি তোমাদেরকে একটি দেখাচ্ছি, তো তোমরা এটিতে 4-5টা যটি খুশি এলইডি জ্বালাতে পারো খুব সহজেই। তো চলো বন্ধুরা দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এলইডিটি আমাদের জ্বলছে না বা হালকা জ্বলছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে, যে এটি আমাদেরকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই সার্কিটটিতে তোমরা যদি এদিকে এলইডির এদিকে যে আমাদের সেকেন্ডারি কয়েলে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপো, তো মাল্টিমিটারে ভোল্টেজ শো করবে না, কিন্তু যে কোনো এলইডি খুব সহজেই জ্বলে যাবে।